এক যুগ আগে চামড়া খাতে রপ্তানি আয় ছিল $1 বিলিয়ন কিছু বেশি। এখনও সে বৃত্তেই আটকে আছে দেশের সম্ভাবনাময় এ রপ্তানি খাত। কারণ হিসেবে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে দেশি ব্র্যান্ডের চামড়াজাত পণ্যের প্রচুর চাহিদা থাকলেও বাজার ধরতে সরকারিভাবে কোনো উদ্যোগ নেই। বর্তমানে বিশ্ববাজারে প্রবেশের অন্যতম শর্ত হল লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডব্লিউজি সনদ। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ট্যানারি এখনও সেই মানদণ্ড পূরণ করতে পারেনি। উল্টো ব্যাপকভাবে চামড়া নষ্ট হওয়ার প্রবণতা বাড়ায় বহু ট্যানারি বন্ধ হয়ে গেছে। তাহলে এই খাতের সম্ভাবনা কি অবহেলায় বিনষ্ট হয়ে যাবে? চামড়া শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত। তবে শত শত বিলিয়ন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্যের বিশ্ববাজারে বাংলাদেশের অংশীদারিত্ব একেবারে সামান্য। বিশ্বের কাঁচা চামড়ার চাহিদার মাত্র ৩.৫% সরবরাহ করে বাংলাদেশ। অর্থাৎ $৪২০ বিলিয়ন বৈশ্বিক চামড়া বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব 1%-এরও কম। বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ টিপু সুলতান জাতীয় অর্থনীতিকে বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে হলে এলডব্লিউজি সনদ অর্জনের বিকল্প নেই। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, 2012-13 অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রপ্তানি আয় ছিল $98 কোটি। পরের অর্থবছরে $130 কোটি পৌঁছায়। ওই বছর মোট রপ্তানিতে এই খাতের অংশ ছিল 4.29%, যা এই যাবৎকালের সর্বোচ্চ। এরপর থেকেই খাতটি পতনের দিকে ধাবিত হচ্ছে। 2017 সালে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের পর থেকে রপ্তানি আয় নিম্নমুখী হতে শুরু করে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ বলেন, কাঁচামাল পর্যায়ে যদি চামড়ার বড় অংশ নষ্ট হয়ে যায়, তাহলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করা আরও কঠিন হয়ে পড়ে। ফলে পুরো ভ্যালু চেইন দুর্বল হয়ে যায়। শিল্প সংশ্লিষ্টদের মতে, কাঁচামালের প্রাচুর্য থাকা সত্ত্বেও আন্তর্জাতিক মানের ঘাটতি, পরিবেশগত দুর্বলতা এবং বাজার বহুমুখীকরণে ব্যর্থতার কারণে প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। তবে বিশেষজ্ঞ ও গবেষকরা বলছেন, বাংলাদেশের চামড়া শিল্পের মৌলিক ভিত্তি এখনো অক্ষত। প্রতি বছর বিপুল পরিমাণ কাঁচা চামড়া উৎপাদিত হয়, আছে দক্ষ কারিগর, চামড়াজাত পণ্য উৎপাদনে অভিজ্ঞতাও রয়েছে। তাছাড়া আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। ফলে এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব। সিডিপির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান জাতীয় অর্থনীতিকে বলেন, বাংলাদেশের চামড়া শিল্পে প্রায় 90% পর্যন্ত মূল্য সংযোজনের সম্ভাবনা রয়েছে। কিন্তু আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন, পরিবেশগত কমপ্লায়েন্স এবং টেকসই উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় সেই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। তিনি সতর্ক করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম ধীরে ধীরে কার্যকর হলে পরিবেশগত মান পূরণে ব্যর্থ দেশগুলোর জন্য রপ্তানি আরও কঠিন হয়ে পড়বে। তাই বাংলাদেশের জন্য এখনই পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থায় বিনিয়োগ করা জরুরি। চামড়া শিল্পের সংকটের কারণে ঝুঁকির মুখে পড়েছে এই খাতের হাজার হাজার শ্রমিকদের কর্মসংস্থান। একসময় হাজারীবাগ ও সাভার মিলে লক্ষাধিক শ্রমিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পে যুক্ত ছিল। কিন্তু শিল্পের সংকট বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের জীবন জীবিকাও অনিশ্চয়তায় পড়েছে। এ পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে, এমন প্রশ্নই ঘুরছে সচেতন মহলে।